আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন উকতুব, কলম তুমি লিখো। তো কলম কথা বলছে, মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলছেন লিখো, কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে। এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ। লেখা যদি হয়ে থাকে আসবে না, আসবে ইনশাআল্লাহ, সবর। তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদীর লেখা হয়ে গেছে, হতাশার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে। এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না, ছিল? এদিকে মনোযোগ দেন। এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল? এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই পৃথিবীতে আগে কি ছিল? এখন ওরা নাই? সবার সাথেই কিন্তু একটা করে আছে, কমপক্ষে কয়টা করে? সবার সাথে কমপক্ষে একটা করে। আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আকড়া আছে। পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো চলে, ওখানে জিনের আকড়া বেশি। আর কথা বুঝতে পারছেন? তো জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে, অবাধ্যতার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন, মানে মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন, তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি, কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে। তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই। আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন, বিশেষায়িত করেছেন। আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এখন আমরা আল্লাহর খলিফা, কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে। হ্যাঁ, কি অদ্ভুত না? এটা কোরআনে কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে? সূরা বাকারার একদম শুরুর দিকে 3, 4, 5টা পৃষ্ঠা উল্টালে দেখবেন এই আয়াতটা আছে। কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি, প্রমাণ হবে এটা, খুলেও দেখে নাই, অথবা দেখলেও সে এড়িয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুহাব্বতের শব্দে, সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে, একটা দোয়া থেকে। এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই, আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এতটুকু তো পড়ি নাকি ভাই? এগুলো পড়তে হবে। বইমেলা এসেছি শুধু লেকচার শোনার জন্য না, ছবি তোলার জন্য না, আজকে জীবনটা পরিবর্তন করার নিয়ত করে যাইতে হবে, ঠিক আছে ভাই? বই প্রকাশ করা, ছাপানো, বিক্রি করা, লেখা, এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা। আমি বই লিখলাম ধরেন একটা, আমার মধ্যে সেই আমল নাই, লাভ নাই। লাভ আছে? আমি বই ছাপাইছি 100, 200, 500, 1000, আমি নিজেই আমল করি না, হবে? আগে আমল, আমল জরুরি। ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি। আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। আর আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ
এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ, তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না। তো দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়ার নিচে একটা অংশ আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফারি। আমার কথাটা শুনেন, খলিফার অর্থটা বুঝেন। অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আল্লাহ আমি তো বাসায় নাই, আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ। তাহলে খলিফা শব্দটি কি বুঝলেন? আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি? আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ, আমি ওখানে নাই বাসায়, আমি সফরে বের হয়ে গেছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাল, আমার জান, এগুলোর দায়িত্ব তোমার, তুমি খলিফা। কত চমৎকার দোয়া। তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পড়তে চাচ্ছি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি। আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা, এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসির পূজার। আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে, যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান, জাস্ট, আর কিছু না। এটা যারা চর্চা করে তারাও জানে, আমাদের কাছে তারাই বলে। আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন, লেনিন স্টেলিনারিজমের কথা বলেন, আপনি মুসলিনের কথা বলেন, চাইনিজ দর্শনের কথা বলেন, রাশিয়ান দর্শনের কথা বলেন, আর এই যে একটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন, ন্যাশনালিজমের কথা বলেন, এগুলো একটা তাত্ত্বিক মতবাদ শুধুমাত্র। প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসেই, এর বাইরে না। আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছি। এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছেন। এখন খলিফা হলাম কিভাবে? কিসের গুণে খলিফা হলাম? প্রশ্ন না এটা? আমাদের কি 10টা হাত, 10টা পা, বেশি শক্তি ফেরেশতাদের চাইতে, যে আমরা খলিফা হলাম কিসের ভিতরে? আর কিভাবে হলাম এটা শুনে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাউন্স, ইসম, সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাউন্স, নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে। মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী। এটা ভুল কনসেপ্ট। সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ, মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে। আর কাছে সমন্বয় মতবাদ, আপনারা দেখলে অনেকে পড়াশোনা হয়তো। এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী ভিত্তিক মানুষ জ্ঞান শিখে, এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না। কি আফসোস, কি আফসোস! অথচ মুসলিম ঘরের দার্শনিক কারা? আমরাও পড়েছি ভাই 4 বছর, এই কারণে গেলেই। কি আফসোস! আল্লাহ পাকের ওহীর পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে, এইটা কনসেপ্টই নাই। অথচ এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে? কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না। তারা বলল লা ইলম আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতার মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন। কিসের মানদণ্ড? আরো আসতে বলেন, জ্ঞানের মানদণ্ড। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে,
আমরা কি সেই ওহির 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহির 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে? বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা অজ্ঞতার কারণে হচ্ছে। আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব, আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব। এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? প্রশ্ন না? আমাদের কাজ কি তাহলে? এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। সদ নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে পরে পাবেন। তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন। সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই থেকে, যেখানে এখন ওই বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বনু ইসরাইল দাবিদার এই তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায়। তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি, কি নাম? ওরা ওদের সত্য মাসিহ মনে করে, আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহ মারা যাবে, এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে। ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে। এই টাউন হলো বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি? আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে কখন কি হবে। কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন? কল্পনা করা যায় তো? যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব, এখন বলছেন। কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করেনি, আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা, এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত মাস্টারমাইন্ড কে? আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন, কার কত ক্রেডিট নেওয়া যায়। এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না, সমস্ত ক্রেডিট কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না, তাহলে ভুলে যাও। কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে, কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি। একটা কওম যখন মাজলুম থাকে, দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ পাক সেই কওমটাকে বাঁচান, কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান, কোনো একটা সূরতে আল্লাহ পাক সেই কওমকে বাঁচায় দেন। আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কওম আবার এই জুলুম শুরু করে, আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে, আল্লাহ পাক তার চেয়ে বড় জালেম চাপাই দিন। কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে গাদ্দারি করতে চাই না, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন খলিফার কাজটা কোথায় পাবেন? কোন সূরায় ভাই বলেন? সূরা সদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ। কি চমৎকার আহ্বান! ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দেখো, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছে। তোমার কাজ কি শোনো। ফাহকুম বাইনান নাসি বিল হক। বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, জমিনে যে দায়িত্বশীল, অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল, তার কাজ ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা তোমার কাজ। তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসবো, আরো কাল আগাতে থাকবে, সময় আগাতে থাকবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, সবার ফাংশন একটাই, ফাহকুম বাইনান নাসি বিল হক। আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা? ন্যায় বিচার, বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করা, ন্যায় বিচার করা। ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক,
আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না। আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে। এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান, তাহলে আল্লাহর গজব চলে আসবে, বড় গজব। তো খলিফার কাজ কি ভাই? কি কাজ বললাম বলেন? মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আচ্ছা, আরো আছে আয়াত শেষ হয় নাই। আল্লাহ পাক বলছে ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, মন গড়া বিধানের অনুসরণ করো না। আমার মামা, আমার চাচা, আমার খালু পার করে দিও না। প্রবৃত্তির অনুসরণ মানে কি? মন যাচাই তাই করো না। ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো। সূরা মাইদাতে আল্লাহ পাক বলেছেন আয়াত নাম্বার 44, 45, 47-এ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির। 45-এ গিয়ে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা ফাসিক, পাপাচারী। 47 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা জালেম। কাফেরও বলেছেন আল্লাহ, ফাসিকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যদি করে তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরায় নিয়ে যাবে। এর ফলে কি হবে? জেনে রেখো, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। এটা পড়ে দেয়, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে আছে আযাবুন শাদীদ। আযাবুন শাদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এই কারণে যে তারা কিয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে। শাদীদের অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সূরা হাদীদ পড়তে হবে। কোন সূরা? আসলে কোরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো। তারা দেখবেন আকাশে, তারা দেখাও সুন্নত। ইসলাম তো রসকসহীন ধর্ম না রে ভাই, সবকিছুই আছে এখানে। আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই, তাই না? এই গান বাজনা না করলে কি হয়? মন শান্তি হয়? এরকম একটা ভাব। যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান, আপনার হৃদয়ে এমন নূর আসবে, এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না। আপনি কান বন্ধ করে ফেলবেন, নিজেই বলতেই হবে না। এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে, তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে, যেগুলো এগুলোতে নিষেধ নাই, এগুলোতে নিষেধ করা হয় নাই। কতটুকু জানেন ইসলাম সম্পর্কে? না জেনে কেন কথা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায়। তো এখানে ঢাক ঢোলের শব্দ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। দিয়ে পাশে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 হাঁটতে, তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন তিনি হাত কান বের করলেন। এটা নবীর সুন্নত। আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিচ্ছি কিভাবে দেখেন? আমাদের কানেই এখন ইয়ারফোন। উনি যেটা শুনে কান বন্ধ করতেন, ওইটা আমরা কানে ঢুকা রাখছি একবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন, আমরা তো সবাই পাপী। আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার পাবো, এমনটা মনে হয় না আমার। সবাই পাপী, আপনি আমি, আমরা সবাই। যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি, সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি, তাহলে কি সুপারিশ পাবো ভাই? কি মনে হয় আপনাদের? অ্যাটলিস্ট সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, এটা খলিফার কাজ। ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে। এখানেই বললাম, শাদীদ বুঝতে গেলে আপনাকে কোন সূরা পড়তে হবে? সূরা হাদীদ। আকাশের তারার কথা কেন বললাম? যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন, দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয়। প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, এগুলো সবাই জানবেন না। প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে
এগুলো সরে যায়, মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এবং এটার কসমও আল্লাহ পাক কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। কোন সূরা? সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি। আল্লাহ পাক এর কসম করেছেন, কত গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তো পরেরগুলো বললাম না। সূরা হাদীদ কেন পড়বেন? সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন যে ওয়ানজালনাল হারিরা ফীহি বাসুন শাদীদ, এই যে শাদীদ বুঝা থেকে হাদীদে আসছে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি। অবাক করার বিষয় না? লোহার খনি খুঁজতেছেন আপনাদের মাটির নিচে, তাই না? আল্লাহ পাক বলছেন আমি লোহা নাজিল করেছি। আনজালনা, ঠিক যেমন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, আসমান থেকে নাজিল হয়েছে, তাই না? এরকমই ওয়ানজালনাল হাদীদা, আমি হাদীদ লোহা নাজিল করেছি। ফীহি বাসুন শাদীদ, যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি। শক্তি আছে না? আয়রন যে অণু পরমাণুগুলো, এগুলোর শক্তি সবচেয়ে বেশি না? কেমিস্ট্রিতে আপনারা পড়েছেন। তাহলে এখন আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের জন্য আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না, যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না, ইনসাফ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, ঠিক আছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠে এই শাস্তি আছে। তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম? আমাদের পিতা যে খলিফা, এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো, প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না? ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই? মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এই মৌলিক বিষয়গুলো, এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম? রহস্যজনক না বিষয়টা? এটা হচ্ছে একটা শাসন আসতেছে সামনে, নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে, এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তাইফা, একটা দল, কিছু মানুষ সব সময় হকের উপর অটল থাকবেন সব, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন। যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে, আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তাড়না মানুষের ভিতরে কাজ করে। এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে, আমাদের পিতার ডিএনএ থেকে। আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করলেন। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন? 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই, মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নেই, আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল। তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব।
না আমি মূর্তি পাহারা দিতে যাব, আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল। আমি পাহারাও দিতে যাব না, ভাঙতেও যাব না। সিম্পল। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল। এই অর্থে ঠিক আছে, কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন? কি নাম বলেন? না না, মাশাআল্লাহ। কয় ছেলে ছিল তার? হ্যাঁ না, মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে। শাম এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে, পুরো সিরিয়ান অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ, তার বংশধর। ঠিক আছে? হাম, একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া, সব এদের বংশধর। আরেকটা যে কেনান। এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে। তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই? আমি বলছি না যে আমরা দুনিয়াবী জ্ঞানগুলোকে শিখবো না, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো, কতটুকু শিখবো। আগে এই অংশটুকু শেষ করি। ঠিক একইভাবে আপনারা কি আদ জাতির নাম জানেন? আদ, সামুদ। ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে, লাইন প্রজেক্ট, ওই আলোলা বলে, আলোলা লাইন প্রজেক্ট বানাচ্ছে, দেখবেন অনলাইনে। ওই জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো। সাহাবীরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গাটা পার করেছেন, কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে। ওটা হচ্ছে এখন পর্যটন স্পট। সুবহানাল্লাহ। তো আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন, কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন? মানব রচিত জ্ঞান নাকি আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান? বলেন। মূসা আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে ফিরআউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন? কোন জ্ঞানের আলোকে? ওহীর জ্ঞান। আর ওহীর জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রত্যেক নবী, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে 12 বছর থেকেছেন। কত বছর? 12 বছর। আমাদের অনেক ভাই এরকম 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর থেকেছে, আছে। এমনও মানুষ আছে, এখন বলা যায় তাই বলি, যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর, ওখানে দীর্ঘদিন ছিল, তারপরে নাই, কোথায় গেছে আল্লাহই ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন। কত বছর? 12 বছর। কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, যে কোনো স্বপ্নের। রাজা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী, জীর্ণ শীর্ণ গাভী মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। কিন্তু ওই জেলখানায় 2 জন ছাড়া পাওয়া মানুষ, ছাড়া পাইছে 2 জন আর কি, 2 জনের মধ্যে একজন বেঁচে আছে, একজন নাই। মানে 2 জন বসে বসে ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে, পাখি এসে রুটি খেয়ে ফেলছে। আর আমি স্বপ্ন দেখলাম যে আমি শরাব পান করাচ্ছি, ব্যাখ্যা কি? ইউসুফ, তোমাকে সত্যবাদী বলে জানি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, আর তুমি যে পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাত পাবে, ছাড়া পাবে। হলোও তাই। আর যে নাজাত পাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। সে ভুলে গিয়েছিল। পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা, তখন বাচ্চা সবাইকে ডাকলো, ডেকে বললো যে গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি। তখন এই ব্যক্তির মনে পড়ছে, আরে ইউসুফ তো ওই ব্যাখ্যা দিতে পারে। সে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি। স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে, আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা?
তখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে 7 বছর ফসল ফলবে আপনাদের এলাকায়, তারপরে 7 বছর হবে দুর্ভিক্ষের সময়। কিসের সাথে কিসের ব্যাখ্যা? এই জ্ঞান কে শিখালেন তাকে? এই ইন্টারপ্রিটেশন জ্ঞান কে শিখালেন? তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমার কথা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? যত জ্ঞান তার মূল উৎস কে? স্বপ্ন একটা জ্ঞান, যদি সেটা সত্য হয়। আর জেনে রাখবেন কিয়ামতের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। ঠিক আছে? মুসা আলাইহিস সালামকেও সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন। ঈসা আলাইহিস সালাম এই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায়। হ্যাঁ, অন্ধ ব্যক্তির মানে চোখে হাত বুলালে ভালো হয়ে যায়। এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। এই জ্ঞান কে দিয়েছেন তাকে? দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম এই যে পশু পাখির ভাষা বোঝেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বোঝেন। আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বোঝে? হ্যাঁ, আমরা তো এখন সায়েন্সকে সবকিছুর মানদণ্ড মনে করি, তাই না? সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না বলে না। মানে এমন একটা ভাব দেখেন, সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি, ইলাহ, উপাস্য। সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা, ওখানে হুরপড়ি আছে, হ্যাঁ ওখানে দুধের সাগর আছে, মধুর সাগর আছে, তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই থাকতেই পারে। নাসা বলেছে না হয়ে পারে, নাসা মন্তব্য করেছে না হয়ে পারে। ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল পাওয়া গেছে, গ্রহ পাওয়া গেছে, ওখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে অন্য মাখলুক আছে, ওদের ভাষায় এলিয়েন আর কি, মানুষ বিশ্বাস করে। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ফ্লাই করতে পারতেন, এটা বুঝতে পারতেছে না, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বলল যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আবার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তহাদ না, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করো। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তার আগেই, মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না, যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি, কোথায় ছিলাম ভাই, যে কথা হারায় ফেললাম। হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ। কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে। এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে নাকি? এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না।
যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সে যুগ? সুবহানাল্লাহ। কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ঈদের সময় যে 10 জন ঘোড়সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বেরোবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে। ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যায়। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মোজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশে অনেক বরেণ্য একজন আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে, কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ, 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দেন। তালাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। আর এখনকার মেয়েরা তো খায়ও বেশি, ডেটিংয়ের সময় আর কি, তাই না? অনেকে দেখা যায় যে এটাকেই প্রফেশন বানায় ফেলছে না। জিনা থেকে বাঁচতে হবে, জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটা এক কথা বলেছিলাম, এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খেলে কি চলে? একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর, বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন, আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা, এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, নাহলে আপনারা জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করে। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই। 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। আমি বলতে যাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি? এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি।
বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মাসিহ। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে কন্টেন্টে আমাকে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বল, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে? গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছে না, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না। একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না। কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়। আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক। আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি, কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে। দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না। যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মধ্যে ইস্যু কিন্তু তারা ঢুকাই দিচ্ছে। ঢুকায় নেই? উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, শুধুই সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লিখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। তাহলে ভাই শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরও 30-40 বছর আগেই সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স, এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না। এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, বা ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে, প্রতিষ্ঠান দাঁড় করালাম, একেবারে অনার্স, মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স, এরকম ফ্যাকাল্টি আর করলাম। এখন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন। প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন। নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন। এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স, মাস্টার্স, এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা, এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজিয়ে দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব। প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি? তাহলে কাজের ক্ষেত্র আসলে কোনগুলা? আজকে আদনান ভাইয়ের একটা বই নিয়ে পড়তেছেন, কালকে অমুক ওস্তাদের একটা বই নিয়ে পড়তেছেন, আজকে এইটা, কালকে সেইটা। কনস্ট্রাকটিভ পড়াশোনাটা কোথায়? ধরেন এই যে আমাদের এক ভাই, পরিচিত ভাই, ওই ভাই যদি বলে যে আমি ভাই একসময় দিনের পথে ছিলাম না, এখন ইসলামের পথে আসছি,
তো আমি এখন আলেম হইতে চাই। কি হতে চাই? আলেম হইতে চাই, কিন্তু আমার মাদ্রাসায় পড়ার কোনো সুব্যবস্থা নাই। আচ্ছা, এখন কি তাকে আমরা 5 বছর বা 10 বছরের মধ্যে আলেমের সমপর্যায়ে নিয়ে যেতে কি পারবো? সেই সিলেবাস কি আমার কাছে আছে? বলেন। অথচ বিশ্বাস করেন, আরবি ভাষা না জানলে কেউ কোরআন জানতে পারবেই না। আমি এখন এটা সত্য করে বলি যে কোরআন শেখা যেমন ফরজ, আরবি ভাষাটা শিক্ষা করাও ওয়াজিব। কারণ আমাদের 80% জেনারেল শিক্ষিত ছেলেমেলে কিভাবে আরবি শিখবে, কিভাবে তারা আকীদা শিখবে, কিভাবে তারা কোরআনের তাজবিদ শিখবে, তাদাব্বুর শিখবে, তাফসির শিখবে, হাদিসের এরাব দেওয়া শিখবে, ইবারত পড়া শিখবে, কিভাবে তারা নাহু সরফের জ্ঞান অর্জন করবে, কিভাবে তারা উসুলের জ্ঞান অর্জন করবে, কিভাবেই বা তারা বড় বড় ধরেন ফিকহ শাস্ত্রের জ্ঞান, তারপরে এদিকে উসুলে হাদিসের জ্ঞান, তাফসিরের জ্ঞান, আরো বড় বড় ফ্যাকাল্টিগুলো, কিভাবে তারা বড় পর্যায়ের আলেম হবে আমাকে বলেন। প্রোডাক্ট দেন, প্রোডাক্ট। এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, মানে ইন্টারন্যাশনাল স্কলার। এখান থেকে যাবে ইউকেতে গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, অস্ট্রেলিয়ায় গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, মালয়েশিয়ায় গিয়ে দাওয়াতি কাজ করে আসবে। আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো? পাচ্ছি কি? আর আপনারা আমাকে বলেন তো ভাই, যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় শিক্ষিত? কাদের পরিসংখ্যানটা বেশি? তারা কি, তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নেই? এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয়, ইলমের এই গভীরতায় না যায় এবং বড় বড় ওলামায়ে কেরামদের সোহবতে তারা না আসে, তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে? তো প্রশ্ন কিছু করে গেলাম। আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে, যেগুলো নিয়ে আপনারা ভাববেন যে আপনারা আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না। দায়িত্ব নেন কেউ, আপনারা সবাই মিলে দায়িত্ব নেন। আমি এখানে একটা স্কুল আছে আমাদের ছোট্ট, তহাজিন নুরাইন ইসলামিক স্কুল। এই স্কুল আমরা করেছি প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 এতটুকু। ট্রাইলিঙ্গুয়াল, মানে বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, মিডিয়াম না, ইংলিশ ভার্সন আর অ্যারাবিক। এই সিলেবাসটুকু করতে, এই 8টা ক্লাসের সিলেবাস করতে আমাকে 7 দিন 8 দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে, ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম, ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো, ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো, তারপরে ওদের ম্যাথামেটিক্স, ওদের সায়েন্স, আবার এই মাদ্রাসার অ্যারাবিক, আবার এই সরকারি কারিকুলামের বই, এইগুলো ঘাটতে 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 একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি। মাত্র 5টা ক্লাস করতে পারবে। এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে, রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলো নাই। ঘুরে ফিরে কি সেই আমরা একই জিনিসই চর্চা করতে থাকবো, নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই মান দিতে পারি? এটা আমাদের উচিত না করার কাজটা? হ্যাঁ, এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, থাকলে নয় উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ। বরং উপরের লেভেলে যারা আছেন তারা তো আরো ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছেন, আপনারা তো এলজিবিটি ঢুকাচ্ছেন। তাহলে এই কাজগুলো কাদের করতে হবে? তাহলে বেসরকারিভাবে করতে হবে। এখন আমরা যারা বইকে ভালোবাসি, জ্ঞানকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, চাই যে আমরা যা করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক। কাজ কি কম না বেশি আমাদের বলেন? সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই। একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি, কেন? কি দরকার আছে? একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি। একটা জিনিস, একটা হিস্ট্রির একটা কিতাব অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন, একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে। একটা বই তাসাউফ আত্মশুদ্ধি অনেক প্রকাশনী করতেছে, কপি করতেছে। ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা, না আমার দিনের কোনো ক্ষেত্র না? আমার কথায় মাইন্ড করবেন না, আমি মাইন্ড করার মতো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে আরও যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলো। মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা করে, যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন, মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন, যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস 1 থেকে 10 ঢেলে দিতে পারি, আমার পরিশ্রম করতে না হয়। ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে, ইংলিশ মিডিয়ামেরও থাকবে এবং অ্যারাবিক তো থাকবেই। একটা গঠনমূলক সিলেবাস, যেটা পড়লে আমার ছেলে মাশাআল্লাহ হাফেজও হবে, এদিকে মাশাআল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে, সায়েন্সও দক্ষ হবে। এক পর্যায়ে যখন সে এসএসসি পাস করবে, সে দেখবেন যে যার রাস্তা বেছে নিচ্ছে। বেজ আমি তাকে করে দিছি 10 পর্যন্ত। এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, আর না হয় যদি আল্লাহর খলিফাই হয়, কোনো সমস্যা নেই। সমস্যা আছে?
এটা দরকার ছিল ভাই, আরো 30 বছর আগে দরকার ছিল। আমরা যেটা পাই নাই এটা আমাদের আফসোস। আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম জায়গায় উঠে এসে এই যে এইগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা, এগুলো সবাইকে হয়তো আল্লাহ পাক এভাবে কবুল নাও করতে পারে। এর পিছনে অনেক গল্প থাকে, অনেক হিস্ট্রি, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, এগুলো সবাই হতে পারবে না। কিছু মানুষ বের হয়ে আসছে, ডক্টর জাকির নায়েক তো সবাই হতে পারে নাই, পারছে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সবকিছু করতে পারবে না। আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার, যেখানে আমরা পড়বো, আমরা আলেম হয়ে বের হবো। পারা যাবে তো ইনশাল্লাহ? আচ্ছা, অনেক গভীরে চলে গেছি, আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি। কথাগুলো বলার খুব মন চাচ্ছিল, তো বলে ফেললাম। আর আমরা চাচ্ছি কথাগুলো সবার কাছে পৌঁছাক, যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা, অন্তত ঢাকা, রংপুর, রাজশাহী, মানে বড় বড় শহর আমাদের, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা করে প্রতিষ্ঠান থাকে, যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটিকে সমন্বয় করে এবং এই মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন, দেখবেন আজকে না হোক, আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আমাদের ছেলেমেয়েদের একটা প্রজন্ম আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে। এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম, অনেকে হয়তো জানেন না বা পড়েন না, ওরা বলতেই বুঝে ফেলবে কোন সূরা আছে। হবে না? সম্ভব। আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা। ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগে। উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। সিরিয়াসলি নেন, চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করে। আর আমাদের সন্তানদের সাথে তো আমরা এটা হতে দিতে পারি না। আমরা না হয় অনেক সময় নষ্ট করে ফেলছি। আমরা এই টাউন হলে বসে চা খাইছি, আড্ডা মারছি একসময়, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময়। এবং এখানে কি হয় না হয় আমি খুব ভালো করে জানি। এবং আমাদের সময় এমন কিছু হতো না যেটা এখন হয়। হোমোসেক্সুয়ালিটি, এখন এখানে হোমোসেক্সুয়ালিটি হয়। তাহলে বলেন এগুলো আমাদের জিম্মেদারি না? আচ্ছা, রংপুরে, অন্তত রংপুরের শহরে এইরকম উদ্যোগ নিতে পারবেন কারা কারা হাত তুলেন দেখি। আমি যে কথাগুলো বললাম, কার কার সাহস আছে? এগুলো তাত্ত্বিক কথা বলে চলে গেলে কাজ হবে না। বইমেলা একবার হয়েছে, এরপরের বইমেলা না হয় আপনাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে করবেন, সমস্যা কি? রংপুরে অন্তত পক্ষে এরকম একটা ক্যাম্পাস গড়ে তোলেন, যার যা আছে তাই নিয়ে নামেন। কারো অর্থ থাকলে, কারো জমি থাকলে, কারো বুদ্ধি থাকলে, কারো প্রকাশনা সংস্থা থাকলে, কারো টিচার প্যানেল থাকলে, আসেন রংপুরে একটা কিছু করে দেখাই। আর সবাই যদি তাকায় থাকি একজনের দিকে, যে আদনান ভাই করবে, অমুক ভাই করবে, তমুক ভাই করবে, তারা তো হলো না। কারণ আমরা তো কারো উপর নবী হয়ে আসি নাই। সবাই মিলে হাত লাগালে তখন কাজ করা যাবে সব। এমন এই প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই? এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন, দোয়া করি আমি। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল এখনো আছে। আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন। মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে? নাই? ব্যাখ্যা করতে যাচ্ছেন, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটাই তো চলতেছে এখন সমাজে। তো এখন এই জাহিলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছে। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি, তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলে শেষ করে দেব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন। 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কা থেকে কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন, কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তার 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই, কটু কথাও বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই।
তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহির জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন। এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন। এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এর চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুইটা রাস্তা, এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না, হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড। এই তো সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না। আজকে আমার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত। এতে আপনারা এগ্রি করেন না করেন না? যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে না হোক, আজকে থেকে 10-15 বছর পরে ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে খালি কয়েকটা সাবজেক্ট বলবো। এখন যারা জেনারেল স্টুডেন্ট, আপনাদের তো মাদ্রাসায় যাওয়ার কোনো সুযোগ নাই, বা গেলেও আপনারা একাডেমিক্যালি পড়তে পারেন না। তা আমি কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি, এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন এই বইমেলা থেকে। ঠিক আছে? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। রাজি আছেন? রাজি নাই? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। সাবজেক্ট 1 নাম্বার হচ্ছে আল কোরআন। 1 নাম্বার কি? আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার কি বই আছে খুঁজে বের করেন। আর এটা একা শিখতে পারবেন না, এটা নিয়ে গিয়ে কোনো ওস্তাদের কাছে বসে পড়তে হবে। এটা খুব খেয়াল রাখবেন আপনারা, একা একা বই পড়ে কখনো আলেম হয়ে যাওয়া যাবে না, বরং তখন বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি থাকবে। বই থাকবে, এটা আপনার গাইডেন্স, কিন্তু আপনার একজন মুরব্বী আলেম লাগবে। যে কোনো কাজ মুরব্বীদের সাথে মশওয়ারা না করে করলেই সমস্যা। কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানিই না রে ভাই। সমুদ্রে ডুব দিলে বুঝবেন যে গভীরতা কত বেশি। এখন আমরা ডুবই দেই নাই, এই জন্য মনে হয় যে আমি সবই জানি। ঠিক আছে? ডুব না দিলে আমার কাছে মনে হয় যে আমি তো সবই জানি। ডুব দিলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না। 1 নাম্বার সাবজেক্ট ভাই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই বইগুলো কিনেন। 2 নাম্বার হচ্ছে এই কোরআনের মানে ব্যাকরণ শেখার বইগুলো কিনবেন। কোরআনের ব্যাকরণ শেখার আরবি ভাষা সাহিত্যের বই কিছু কিনবেন। এই বইগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে। ঠিক আছে? এরপরে কিনবেন কোরআনের কিছু তাফসির, সহজ। মনে করেন একটা তাফসির নেন সহজ। কেউ মারিফুল কোরআন কিনেছেন, হয়তো কেউ সহজে অনুবাদ হয়েছে জালালাইন একটা কিনেছেন, কেউ হয়তো তাওজিহুল কোরআন কিনেছেন। একটা তাফসির বাসায় রাখেন অন্তত। ঠিক আছে? এটা হলো 3টা। 4 নাম্বার হচ্ছে হাদিসের অন্তত একটা বই কিনেন আজকে। হাদিসের সহজ কিতাব কিনবেন। অনেকে দেখা যায় যে ভাই একেবারে হেদায়েত পেয়ে সহিহ বুখারী নিয়ে বসে যান। একেবারেই গলত কাজ আপনাদের, একেবারেই গলত কাজ। সহিহ বুখারী পড়তে গেলে 12 বছর সময় লাগে মানুষ। ওই লেভেলে যাইতে একটা মানুষের 12 বছর সময় লাগে। ওটা সবার প্রথমে ওটা খুললে তো আপনি হাদিস বুঝবেনই না। মনে হবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এরকম মনে হবে।